আমার তালার উপর আবার তালা মারছে। এই জায়গাটার উপর তার লালসা, সেই জায়গাটা যেভাবে হোক আমার কাছে কবজা করবে। আমি তো সরাসরি আরো মিডিয়া নিয়ে গেছি। আওয়ামী লীগ একজন নেতা ছিল মতিয়া চৌধুরী পিএস গোপাল, তারই ভাইরা, সে সমস্ত জায়গায় ফোন দিয়ে আমার এই স্টপ করাই দিত, আমাকে আর ভাড়াটাও দিত না, আর আমি যেখানে বিচার চাইতাম বিচারটাও আমি পাইতাম না। তারপর এটা নিয়ে অনেক দরবার সালিশ হয়েছে, হওয়ার পর লাস্ট কিছুদিন আগে ৩-৪ মাস আগে আমার সাথে সে বসার পরে সে আমাকে এই দোকানটা বুঝাই দিবে বলছে, ৩০/৮ দোকানটা বুঝাই দেয়, স্ট্যাম্প করে। হ্যাঁ, আমার কাছে ওই ইটাও আছে, অঙ্গীকারনামাটাও আছে। বুঝাই দেওয়ার পরে তারপর আমি দোকানে কন্টিনিউ আমার কার্যক্রম চালায় যায়। তো মাঝখানে সে আরেকটা লোক, সে হচ্ছে এটা একটা নিষেধাজ্ঞা নিয়ে আসে। নিষেধাজ্ঞা নিয়ে আসার পরে আমি যেভাবে আছে ওইভাবেই আমি দোকান বন্ধ করে, আমি ঠিক আছে আমি কোর্টের অর্ডারটা আমি আবার ক্যান্সেল করি, করে তারপর আবার আমার যাই। যাওয়ার পরে এই দোকানটা এই ৩১ তারিখে আমি যখন এই দোকানের যাই দেখি ডবল তালা মারছে তারা, এটার উপর আবার তালা মারছে, আমার তালার উপর আবার তালা মারছে। যখন আমি তালা চাবি ওদের কাছে চাই, ওরা চাবি দেয় না। তারপর আমি গণ্যমান্য ব্যক্তি আরো মিডিয়াও রাখা আমি আমার তালা কাটি। তালা কাটার পরে তালাও কাটার পরে আমি আমার দোকানে ঢুকার পরে আমার মাল সামানাগুলি যা ছিল এগুলো আমার মাল সামানা ছিল। তো ওই মাল সামানাগুলি যখন আমি পরিষ্কার করে আবার নতুন করে দোকানই করতে যাই, আতঙ্কিত ভাবে তারাই হামলা করে আমাদের। করার পর আমি 999 ফোন করি। ফোন করার পরে পুলিশ যায়। পুলিশ যাওয়ার পরে ওইখানে সবাইকে শান্ত করে, এর মধ্যে ওরা আমার মালামাল নিয়ে যায়, এই লকার থেকে সব মালামাল নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমি ওইখানে অনেক লোকজন জড়ো হওয়ার পরে আমি আমার দোকানে আবার তালা দিই। তালা দিয়া আমার সাইনবোর্ডটা লাগাই। আর আপনি দেখবেন যে আমি দোকানে যাওয়ার সময় প্রথমে আমি ওর সাইনবোর্ডটা খুলছি। আর ও আমাকে অভিযোগ করছে আমি ওর দোকানে মালামাল চুরি করছি। আমার দোকানে আমি গেছি, আমি যে চুরি করি তাহলে আমি সাইনবোর্ড কেন খুলবো? ঠিক আছে। আর আমার এই জমিনের সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে। এটা আমার দাদার সম্পদ না, এটা আমার বাবার সম্পদও না, এটা আমি কিনছি, কিনা সম্পদ না। এখানে কারো ওয়ারিশও নেই। আমার এই জেরাত্তো ভাই এই জায়গাটার উপর তার লালসা, সেই জায়গাটা যেভাবে হোক আমার কাছে কবজা করবে। সে গত বছরে যে জানুয়ারি ৫ তারিখে আমাকে উত্তরাতে র্যাবের পরিচয় দিয়া ১০ জন লোক আমাকে অ্যাটাক করাইছে। আমি ওইখানে একটা মামলা করছি, তদন্ত করছে পশ্চিম থানার ওসি। তদন্ত করার পরে ওই মামলা আসামি হয়েছে সে। ওইটার যে ধরে আজকে আমার একটা মিথ্যা মামলা সাজায় আমাকে মামলাটা দিচ্ছে। আমি মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আমি আপনাদের কাছে আসছি, যে আমি যদি অন্যায় কিছু করে চুরি করে থাকি, এটা প্রমাণ করতে পারে, তা মামলা হয়েছে, আমার কোনো প্রবলেম নেই। আর যদি আমি যেটা করে না থাকি তাহলে আমার শাস্তি যাওয়া। এখন যখন আমি যখন এখানে গেছি তখন ওরা নিয়ে আসছে, বললাম ভিডিও দেখবেন অনেক লোকজন, ওদের লোকজন। তখন ওই মেয়েটা ছিল আমার ফ্রেন্ডের ওয়াইফ, মোশাররফ সরকারের বউ। তো মোশাররফ সরকার আমার সাথে বিজনেস ছিল, এই মামলার সাক্ষী ছিল মোশাররফ সরকার। তখন মোশাররফ মারা যায়, তখন এই মামলা টোটালটাই তারা জানতো। তখন সেইখান থেকে আসার পর জিজ্ঞেস করলো যে কি হয়েছে। আমি এই ঘটনা, আমার দোকানে আমি আসছি, এখন তারা আমার সাথে ঝামেলা করতেছে। তখন সেখানে এসে কাউন্টার দিচ্ছে। ঠিক আছে, তারগুলো আমি ফোন করে আনি নাই বা তাকে নিয়েও আসি নাই। সে বাজারে করতে আসছে, তখন সে এই মার্কেট তো পিছনে সবজি আর মার্কেট, ওই মুদির দোকান, তখন সে দেখা পরে এখানে ঢুকছে, অনেক লোকজন জড়ো হয়েছে, তখন সে আসছে। তখন তো আমি বলছি তুমি তালা কাটো, আমি গ্রিল মিষ্টি নিয়ে আসছি, তখন আমি বলছি যে তালা কাটো। হ্যাঁ, তখন আর সেও তো এই মামলা সাক্ষী, একটা মামলা সাক্ষীও সে, এই জন্য তার নামে মিথ্যা মামলা দিচ্ছে যে সে এটা এই করছে সেই করছে, এটা নিয়ে গেছে। আসলে তো জিনিসটা ভুয়া। আমাদের কাছে আরো ভিডিও ফুটেজ আছে, এবং গৌরঙ্গ দেখাই দিচ্ছে যে সিসি ক্যামেরা ভাঙো। তো গৌরঙ্গর নির্দেশে সিসি ক্যামেরা ভাঙছে আব্দুল আল মুজাহিদ, ওই সিসি ফুটেজ আমাদের কাছে আছে। আব্দুল আল মুজাহিদ ওই যে গৌরঙ্গর একটা সহকারী। তো আমার কথা হলো যে আমি যদি আমার দোকানে যাই, আমি তো সিসি ক্যামেরা ভাঙি নাই, তাহলে গৌরঙ্গ কেন আমার সিসি ক্যামেরা ভাঙলো? সে কেন সিসি ক্যামেরা ভাঙলো? ঠিক আছে, তখন 999 ফোন দেওয়ার পরে পুলিশ গেছে। আপনি তালা সিসি ক্যামেরা ভেঙে ফেলছে ওরগুলি। সিসি ক্যামেরা যেটা ছিল ওটা ফুটেজ আছে, সিসি ক্যামেরাটা কেন ভাঙলো? ওইখানে তো সব ফুটেজ ছিল। আমার মালা মানে বাইর করছি, তখন সে সিসি ক্যামেরা ভাঙে আমার মালামাল সে কেন নিয়ে যাবে এখান থেকে? আর আমি যদি চুরি চেষ্টামি করি, আমি কেন আরেক পাশের দোকানতে বলবো যে আমাকে একটা লাইনটা দেন, আমি এটা তালা কাটবো? আমি তো সরাসরি আরো মিডিয়া নিয়ে গেছি যে ঠিক আছে এখানে কি আছে না সামনে দেখবেন। তো ওইখানে সে আমাকে কেন এই আমাকে এই ক্যামেরা ভাঙতে হইব, আমাকে হামলা করতে হইব, কেন করতে হবে তার? আমি যদি অন্যায় করে থাকি তাহলে পুলিশ আছে, পুলিশের কাছে দিত আমাকে।